नमस्कार बंधुरा माम्पी किचेने सबाइकेई स्वागत। तो बंधुरा एक असाधारण भिडियो निये चले एसेछि। तो आजकेर भिडियोटा होच्छे शीतेर दिनेर एक असाधारण पिठेर भिडियो। तो पिठेटार नाम होच्छे सरू चुगली पिठा। तो आमादेर एई शीतकाले अनेकेई एई सरू चुगली पिठा खेये थाकेन, संगे खेजुरेर गुड़। तो असाधारण लागे। तो आजकेर एई पिठार रेसिपिटा आमी आपनादेर साथे शेयार करछि। तो बंधुरा ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা পিঠেটা বানানোর জন্য আমার এখানে যা যা উপকরণ লাগবে তো সেগুলো আমি নিয়ে নিয়েছি আর পাশে দিয়েছি, পজ করে দেখে নেবেন। আর এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি। তো আমি এখন আতপ চালটা মিক্সিতে পেস্ট করে নেব। তো এখন মিক্সি থেকে আমি আতপ চালটা একটা পাত্রে নিয়ে নিলাম। বন্ধুরা এখন বিউলির ডালটাও মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। বন্ধুরা এখন আমি একটু গরম জল দিয়ে যে পাউডার মিল্কটা ছিল ওটা একটু ভালোভাবে গুলে নেব। তো এখন আমি পিঠে করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে আমি আতপ চালের পেস্টের মধ্যে বিউলির ডালটা দিয়ে দিচ্ছি। বিউলির ডালটা দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। বন্ধুরা আপনারা যদি মনে করেন তো চিনিটা নাও দিতে পারেন। আর এখানে আমি গোলা দুধটা দিয়ে দিচ্ছি। তো এই যে তিনটে আমি জিনিস দিলাম, লবণ, চিনি আর দুধ, এটা দিলে সরু চুগলি পিঠার তো টেস্টটা আরও বেড়ে যায়। বন্ধুরা এখন আমি এই ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নেব। তো বন্ধুরা 15 থেকে 20 মিনিটের মতো ব্যাটারটাকে ভালোভাবে ফাটিয়ে নেবেন। আপনি যত ভালোভাবে ব্যাটারটা ফাটাবেন তো পিঠেটা ততই সুন্দর হবে। এখানে কড়াটা তো একদম গরম হয়ে এসেছে। তো আমি হালকা এখানে তেল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল। তো এখন আমি কড়াইতে 2 চামচ করে তো যে ব্যাটারটা তৈরি করেছিলাম দিয়ে দেব। আর বন্ধুরা দিয়ে দেওয়ার পরে কীরকমভাবে ঘোরাচ্ছি আপনারা একটু দেখে নিন। ঠিক এরকমভাবে ঘুরিয়ে তো চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে দেবেন। এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খোলার পরে তো আমাদের পিঠে একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে উঠে আসছে পিঠেটা আর কত সুন্দর হয়েছে। তো এরকমভাবেই আমি প্রতিটা পিঠে তৈরি করে নেব পরপর। তো আবারও আমি কড়াইতে তেল ব্রাশ করে দিচ্ছি আর ফের আগের মতোই তো আমি ব্যাটার দিয়ে দিচ্ছি 2 চামচ। তো আবারও একই পদ্ধতিতে আমি পিঠেটা তৈরি করে নেব। তো বন্ধুরা আমার পিঠেটা হয়ে গেছে। তো এটাই ছিল আমার লাস্ট পিঠে। তো পিঠের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম খেজুরের তো গুড় পান তো আরও অসাধারণ লাগবে পিঠেটা খেতে। তো বন্ধুরা এই শীতকালে আপনারাও বানিয়ে ফেলুন খুব সহজেই এই পিঠেটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে তো আমাদের চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দিন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো বন্ধুরা নমস্কার।